আজকে আমি মহাভারত এবং রামায়ণের কমন একটা চরিত্র নিয়ে কথা বলবো। যেই চরিত্রটা হচ্ছে আমরা মহাভারতেও দেখতে পাই এবং রামায়ণেও দেখতে পাই। আমরা জানি রামায়ণ হচ্ছে রামেরও জন্মের ৬০,০০০ বছর আগে রচনা করা হয়েছে। এটাই রচনা করেছেন মহর্ষি বাল্মীকি। আর মহাভারত রচনা করেছেন বেদব্যাস। রামায়ণ এবং মহাভারতের মধ্যে বিশাল একটা সময়ের গ্যাপ আছে। যেমন দাপর যুগের বয়স হচ্ছে ১২ লক্ষ বছর। দাপর যুগের শেষ দিকে এসে মহাভারতের ঘটনাগুলো ঘটে, আর রামায়ণের ঘটনাগুলো হচ্ছে ত্রেতা যুগে ঘটে। তাহলে ওই রামায়ণের ঘটনা এবং মহাভারতের ঘটনার মধ্যে কম করে হলেও ১২ লক্ষ বছরের একটা গ্যাপ থাকে। কিন্তু সেই রামায়ণ এবং মহাভারত এই দুইটা শাস্ত্রের মধ্যেই ময়দানব বা মায়াসুরের উপস্থিতি দেখতে পাই। আমরা হচ্ছে প্রথমে বাল্মীকি রামায়ণ দেখব। এটা হচ্ছে গীতা প্রেস গোরক্ষপুরের অনুবাদিত বাল্মীকি রামায়ণ। একই সঙ্গে আমরা মহাভারত দেখব, সেটা হলো হরিদাস সিদ্ধান্ত বাগীশের অনুবাদিত যে মহাভারত, সেটা দুইটা থেকে আমরা একটু মেলানোর চেষ্টা করব। আমি যেই শাস্ত্রে যেই অধ্যায়ে এবং যেই শ্লোকে এই প্রমাণগুলো পেলাম, আমি সেই পাতাগুলো নিয়ে আমি আলাদা করে একটা পিডিএফ করে সেটা হচ্ছে গুগল ড্রাইভে আপলোড করেছি। এইটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যেই পাতাগুলো আমার এই প্রমাণের জন্য দরকার, আমি শুধু সেই পাতাগুলো নিয়েছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্স থেকে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। আমি সম্পূর্ণ বইটা আমি এখানে শুধু ৮টা পাতাতেই এই প্রমাণগুলো আছে। আমি সেই ৮টা পাতা হচ্ছে রামায়ণ এবং মহাভারত থেকে পিডিএফ করে আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা এখান থেকে এটা ডাউনলোড করে তোমরা প্রমাণটা মিলিয়ে নিতে পারো যে আমি যেই কথাগুলো বললাম এই কথাগুলো আসলে মহাভারত এবং রামায়ণে আছে কি না, নাকি আমি বানোয়াট বললাম, তোমরা সেটা একটু মিলিয়ে নিও। রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডের ৫১ সর্গে আমরা ১০ থেকে পরের শ্লোকগুলো একটু দেখি। এখানে দেখো ১০ নং শ্লোকে আছে, এখানে সংস্কৃত যেই শ্লোকটা এটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ। আমি একটু জুম করে দিই। এখানে দেখো আমি অনুবাদটা পড়ছি। এখানে দেখো বলা হচ্ছে ময়দানব মহাতেজি এক দানব। এটা হচ্ছে বানররা যখন সীতাকে খুঁজতে গেল তখনকার একটা ঘটনা। ময় নামক মহাতেজি এক দানব তার মায়া শক্তির দ্বারা এই সমস্ত কিছু এই সুবর্ণময় বন নির্মাণ করেছেন। যিনি এই সুবর্ণময় দিব্য ভবন নির্মাণ করেছেন সেই ময়দানব পূর্বে ছিলেন দানব মুখ্যদের বিশ্বকর্মা। অর্থাৎ এই ময়দানব ছিল দানবদের বিশ্বকর্মা, মানে দানবদের যে ভবন নির্মাণ বা বিভিন্ন অস্ত্রশস্ত্র যে নির্মাণ করা লাগে এগুলো হচ্ছে এই ময়দানব নির্মাণ করে থাকুন। যেমন দেবতাদেরটা বিশ্বকর্মা নির্মাণ করে, একইভাবে এই দানব বা দৈত্যদেরটা হচ্ছে ময়দানব নির্মাণ করে। এই ময়দানব হচ্ছে রাবণের শ্বশুর। এই ময়দানবের মেয়েকে রাবণ বিয়ে করেছিল। তিনি এই মহাবনের সহস্র বৎসর যাবৎ ভয়ানক তপস্যা করে পিতামহ ব্রহ্মার নিকট থেকে সকল শিল্পজ্ঞান রূপ সম্পদ হিসেবে লাভ করেন। অর্থাৎ তিনি ব্রহ্মার কাছ থেকে বর পেয়ে এই শিল্পকলা শিখেন। ১৩ নং শ্লোকে দেখো, সকল কামনার প্রভু বলবান ময়দানব সকল কার্য সম্পন্ন করে এই মহাবনে কিছুকাল সুখে বাস করছিল। সেই সময়ে দানব শ্রেষ্ঠদের সঙ্গে হেমা নাম্নী অপ্সরার সম্পর্ক স্থাপিত হয়। অর্থাৎ হেমা নামে এক অপ্সরা ছিল, তার সঙ্গে এই ময়দানবের হচ্ছে সম্পর্ক হয়। পরে জানতে পেরে দেবরাজ ইন্দ্র বজ্র নিয়ে তার সঙ্গে যুদ্ধ করে তাকে হত্যা করেন। অর্থাৎ দেবরাজ ইন্দ্র হচ্ছে এই হেমা নামে যেই অপ্সরা, এই হেমা নামে অপ্সরের সঙ্গে এই ময়দানবের সম্পর্ক হওয়ার কারণেই দেবরাজ ইন্দ্র এই ময়দানবকে হত্যা করেন, যুদ্ধে হত্যা করেন। অর্থাৎ আমরা রামায়ণ থেকে কিন্তু স্পষ্ট দেখতে পাই যে ময়দানব রামায়ণের সময়ই মারা গেছে বা তাকে হত্যা করা হয়েছে। এটা হচ্ছে আমরা রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডের ৫১ নং সর্গের ১৪ নং শ্লোকে আমরা দেখতে পাই যে ময়দানব মারা গেলেন। এখন রামায়ণে যে মারা গেছে সেটা কিন্তু মহাভারতে গিয়ে আর তার উপস্থিতি থাকার কথা না। তাহলে এখান থেকে আমরা কিন্তু স্পষ্ট প্রমাণ পাই যে রামায়ণে মহর্ষি বাল্মীকি এটা নিশ্চিত করেছেন যে ময়দানব ত্রেতা যুগেই মারা গেছে। এখন আমরা দেখব মহাভারত। এটা দেখো আমি মহাভারত ওপেন করেছি। এটা হচ্ছে আদি পর্ব, মহাভারতের আদি পর্বের অধ্যায়টা আমরা একটু নিচে গেলে দেখতে পাবো। দেখো ২২১ অধ্যায়, একবিংশতাধিক দ্বিশততম, অর্থাৎ ২২১ অধ্যায়ে। এখান থেকে আমরা ৩৯ নং শ্লোকের অর্থটা একটু দেখি। দেখো, সেই সময়ে ময়দানব নামে একটা অসুর তক্ষকের ভবন হইতে দ্রুত পলায়ন করিতেছিল। এই অবস্থায় কৃষ্ণ তাহাকে দেখিতে পেলেন। এই ঘটনাটা হচ্ছে খাণ্ডব বন যখন কৃষ্ণ এবং অর্জুন এবং অগ্নিদেব মিলে দহন করছিলেন, সেই সময়ে ময়দানব ওই তক্ষকের ভবন থেকে সে পলায়ন করছিল। পলায়ন করার সময় কৃষ্ণ তাকে দেখতে পাইলেন। তখন কৃষ্ণ তাহাকে বধ করিবার ইচ্ছা করিয়া চক্র উত্তোলন পূর্বক অবস্থান করিলেন। সেই সময় কৃষ্ণের চক্র উত্তোলিত হইয়াছে, অগ্নিও দগ্ধ করিবার ইচ্ছা করিতেছেন। ইহা দেখিয়া ময়দানব বলিলেন,
অর্জুন সত্তর আসুন, এরপরে দেখি নিচে কি আছে, আমাকে রক্ষা করুন। অর্থাৎ ময়দানব হচ্ছে অর্জুনের শরণাপন্ন হলেন যে অর্জুন সত্তর আসুন, দ্রুত আসুন, আমাকে রক্ষা করুন। তাহার এই আর্তনাদ শুনিয়া অর্জুন বলিলেন, ভয় নাই, ইহাতে ময়দানব যেন জীবন লাভ করিল। অর্থাৎ অর্জুন যখন ময়দানবকে বলল যে ভয় নাই, এটা হচ্ছে 41 থেকে 43 নং শ্লোকে, অর্জুন ময়দানবকে অভয়দান করিলেন। তখন অর্জুন দয়াপরবশ হইয়া আবারও বলিলেন, তুমি ভয় করিও না। অর্জুন অভয়দান করিলে নমুচির ভ্রাতা সেই ময়দানবকেও কৃষ্ণ বধ করিতে ইচ্ছা করিলেন না এবং অগ্নিও দগ্ধ করিলেন না। তো অর্জুন অভয় দিল ময়দানবকে, এই কারণে কৃষ্ণ তাকে হত্যা করলো না। তাহলে আমরা কিন্তু মহাভারতে ময়দানবকে জীবিতই দেখতে পাচ্ছি, যাকে রামায়ণে মেরে ফেলা হইল। এই যে যে ঘটনাগুলো আমরা পড়লাম, এগুলো কিন্তু আদি পর্বের ঘটনা, অর্থাৎ আদি পর্বের 221 অধ্যায়ের। এখন আমরা চলে যাই সভা পর্বে। দেখো, এটা হচ্ছে সভা পর্ব। সভা পর্বের কত অধ্যায়? এই যে 3য় অধ্যায়। সভা পর্বের 3য় অধ্যায়ের ঘটনাগুলো আমরা একটু দেখি। 3য় অধ্যায়ের প্রথম শ্লোকটাই দেখো, এই যে 1 নং শ্লোক। তাহার পর ময়দানব বিজয়ী শ্রেষ্ঠ অর্জুনকে বলিল, আমি আপনার নিকট অনুমতি চাহিতেছি, আমি যাইব, আবার আসিব। 2 থেকে 4 নং শ্লোক একটু পড়ি। কৈলাস পর্বতের অদূরবর্তী উত্তর দিকে মৈনাক পর্বতের নিকট পূর্বকালে দানবেরা যজ্ঞ করিবার ইচ্ছা করিয়াছিলেন, তখন আমি বিন্দু সরোবরের তীরে কতকগুলি আশ্চর্য মনোহর মণিময় দ্রব্য সংগ্রহ করিয়াছিলাম, যাহার কিয়দংশ সত্য প্রতিজ্ঞ অসুররাজ বৃষপর্বার সভায় দেওয়া হইয়াছিল। তাহা যদি থাকে তবে সেগুলি আমি লইয়া আসিব। অর্থাৎ এই ঘটনাটা হচ্ছে, অর্জুন যখন ময়দানবকে রক্ষা করলেন, তখন ময়দানব সেটার কৃতজ্ঞতাবশত অর্জুনের জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরকে একটা সভা নির্মাণ করে দিবেন বলে আশ্বাস দিলেন। সেই সভা নির্মাণের জন্য কিছু মণিময় রত্ন সংগ্রহ করার জন্য তিনি চলে গেলেন মৈনাক পর্বতে, আবার ফেরত আসবেন, সেই কথাটাই এখানে বলল। তারপর আমি আপনাদের জন্য যশস্বিনী, চিত্ত বিনোদিনী ও সর্বরত্ন বিভূষিতা বিচিত্র একটি সভা নির্মাণ করিয়া দিব। অর্থাৎ যুধিষ্ঠিরের জন্য যে রাজসভা নির্মাণ করবেন, সেই কথাটা বললেন ময়দানব। যেহেতু উনি ছিলেন হচ্ছে অসুরদের বিশ্বকর্মা, উনি নির্মাণ কাজ জানেন, এই কারণে তিনি নির্মাণ করে দিবেন। এই সমস্ত আনিয়া আপনাদিগকেই সমর্পণ করিব, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। অর্জুনকে এই কথা বলে ময়দানব ঈশান কোণে চলিয়া গেল। এটা হচ্ছে 18 এবং 19 নং শ্লোক। অসুরগণ কিন্নর নামক রাক্ষসগণ দ্বারা যে প্রচুর ধনরাশি রক্ষা করিতেছিল, ময়দানব যাইয়া সে সমস্ত গ্রহণ করিল এবং তাহা আনিয়া ময়দানব ত্রিভুবন বিখ্যাত স্বর্গীয় মূর্তি কল্যাণকারিণী ও মণিময়ী সেই নিরুপমা সভা নির্মাণ করিলেন। অর্থাৎ ময়দানব সেই যুধিষ্ঠিরের জন্য সভাটা নির্মাণ করলেন। তাহলে এখান থেকে কিন্তু আমরা স্পষ্টভাবেই হচ্ছে ময়দানবের উপস্থিতি আমরা মহাভারতে দেখতে পাই, প্রমাণিত যে মহাভারতে সে জীবিত আছে। কিন্তু ওইদিকে রামায়ণ পড়লে সেখানেও আবার প্রমাণ পাওয়া যায় যে ইন্দ্রর হাতে ময়দানব মারা গেছে। তাহলে আমরা জানি যে রামায়ণ আগে এবং মহাভারত হচ্ছে পরে। তাহলে আগে লেখা শাস্ত্রের মধ্যে যে মারা গেল, পরে লিখিত শাস্ত্রের মধ্যে সে জীবিত থাকতে পারে না। তাহলে কিভাবে হতে পারে যে রামায়ণ আগে লেখা হয়েছে, মহাভারত পরে লেখা হয়েছে? এখান থেকে তো মনে হচ্ছে যে মহাভারতের ঘটনাই আগে, রামায়ণের ঘটনাই পরে। তাহলে কি এই দুইটা শাস্ত্রের মধ্যে কোনো সামঞ্জস্য পাওয়া যায়? তাহলে আমাদেরকে যে চতুর্যুগের ঘটনাটা শোনানো হয়, যে গল্প শোনানো হয়, এই গল্পগুলো কি আসলে সত্য, নাকি মানুষকে বোকা বানানোর জন্য বানোয়াট প্রতারণা? তাহলে এই যে ভুল, যারা হচ্ছে ত্রিকালদর্শী যেই ঋষিদের বলা হয়, তারা এই জ্ঞানগুলো হচ্ছে ঈশ্বরের কাছ থেকে ধ্যানে পাইলেন। মহাভারত হচ্ছে বেদব্যাস ধ্যানের মাধ্যমে অর্জন করলেন, এবং রামায়ণ হচ্ছে স্বয়ং ব্রহ্মদেব এবং নারদ বাল্মীকি মুনিকে এই ঘটনাগুলো বর্ণনা করলেন। নারদ এবং ব্রহ্মার মুখে শুনেই বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন, এবং বাকি কিছুটা তিনি ধ্যানের মাধ্যমে দিব্য দৃষ্টি দিয়ে দেখে তারপরে তিনি লিখেছিলেন। তার মধ্যে তো ভুল থাকতে পারে না। যদি রামায়ণও ভুল না থাকে, মহাভারতে ভুল না থাকে, তাহলে এই যে দুইটার যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কিন্তু এই চতুর্যুগকে কিন্তু সত্য বলে মানে না। কারণ এই ঘটনাগুলো কোনোভাবেই ত্রেতা যুগ আগে, দাপর যুগ পরে এটা বিশ্বাস করে না। এটা সমসাময়িক হতে পারে। সাধারণভাবে এইটা যে একটা লোক 12 লক্ষ বছর আগে মারা গেল রামায়ণের সময়ে, তার 12 লক্ষ বছর পরে মহাভারতের সময় সে জীবিত, এটা তো একেবারে কাল্পনিক গাঁজাখড়ি গল্প ছাড়ার কিছুই না। তাহলে এই শাস্ত্রগুলা যে মানুষের লেখা, মানুষের রচনা, এটা কি এখান থেকে প্রমাণ হয় না? এটা যদি ভগবানের তরফ থেকে আসতো, এই ধরনের ভুল হইতো না। ভুল সেই সমস্ত জিনিসই হয় যেগুলো মানুষের দ্বারা লিখিত বা রচিত হয়। ঈশ্বরের কখনো ভুল হয় না। তাহলে এগুলোতে যেহেতু এত বড় মস্ত বড় ভুল আছে, তাহলে নিঃসন্দেহে এগুলো মানুষের রচনা।
এগুলো কোনোভাবেই কোনো ঋষির রচনা না, কোনো ধ্যানে পাওয়া না এবং কোনো ব্রহ্মা বা নারদের দেওয়া জ্ঞান না। আমাদেরকে প্রতারণামূলকভাবে আমাদেরকে বোকা বানিয়ে আমাদেরকে লুটে আমাদের আয় রোজগারের উপর বসে বসে খাওয়ার জন্যই এই শাস্ত্রগুলো তৎকালীন ব্রাহ্মণরা লিখে আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। আমি প্রমাণসহ দেখালাম, এখন তোমাদের কি মতামত তোমরা সেটা জানাও। আমি বরাবরের মতো আবারও বলছি, আমি কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলছি না, আমি মিথ্যা শাস্ত্রের বিরুদ্ধে কথা বলছি, আমি সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে কথা বলছি। আমার একমাত্র উদ্দেশ্য সমাজ থেকে কুসংস্কার দূর করা। তাই শাস্ত্রকে নয়, সত্যকে অনুসরণ করুন, সত্য জানুন, সত্য প্রচার করুন। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য শাস্ত্র, ধর্ম বা ধর্মগুরুর কথা না শুনে আপনার নিজের বিবেকের কথা শুনুন। কারণ আপনার ধর্ম, ধর্মগুরু ও শাস্ত্র আপনাকে ঠকালেও আপনার বিবেক কখনো আপনাকে ঠকাবে না। আর সর্বশেষ কথা, নিজেকে কুসংস্কার মুক্ত রাখতে আর আমার উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে আমার পেজটি ও চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।